বর্ষা এলেই বেলায় বিল নতুন রূপে সেজে ওঠে। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। তার মাঝখানে ফুটে থাকে অসংখ্য সাদা ও লাল শাপলা। নৌকায় ভেসে এই বিল ঘুরে দেখার অভিজ্ঞতা সত্যি অসাধারণ। দর্শক, আপনারা বুঝতে পেরেছেন আমি কোথায় যাচ্ছি। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে পারেন। আপনারা সর্বপ্রথম গাজীপুর চৌরাস্তায় আসবেন। সেখান থেকে অটোতে করে 10 টাকা ভাড়া দিয়ে জয়দেবপুর রেলগেটে যাবেন। সেখান থেকে একটি সিএনজি বা অটো নিয়ে 30 টাকা জন প্রতি ভাড়া পড়বে, আপনাদেরকে বেলায় বিল পর্যন্ত নিয়ে যাবে। আজ আমরা ঘুরে দেখতে এসেছি গাজীপুর জেলার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বেলায় বিলে। ঢাকার খুব কাছে অবস্থিত এই বিশাল জলাভূমি বর্ষাকালে যেন এক টুকরো স্বর্ণে পরিণত হয়। শাপলার সমারোহ, নৌকা ভ্রমণ, পাখির কলাকলি আর চারপাশের সবুজ প্রকৃতি সব মিলিয়ে এটি প্রকৃতিপ্রেমীদের জন্য এক অসাধারণ গন্তব্য। বেলায় বিল গাজীপুর জেলার সদর, শ্রীপুর, কালীগঞ্জ ও কাপাসিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে। এর আয়তন প্রায় 50 বর্গমিটার বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই বিলের সঙ্গে চেলাই নদীর সংযোগ রয়েছে, যা এর জীববৈচিত্র্য ও জল প্রবাহকে সমৃদ্ধ করেছে। নৌকায় গেলে খালি 50 খালি বেলায় ভিউ। বর্ষা এলেই বেলায় বিল নতুন রূপে সেজে ওঠে। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। তার মাঝখানে ফুটে থাকে অসংখ্য কচুরিপানা। নৌকায় ভেসে এই বিল ঘুরে দেখার অভিজ্ঞতা সত্যি অসাধারণ। ভোরের সূর্যোদয় কিংবা বিকেলের সূর্যাস্ত, দুটো সময়ে এখানে প্রকৃতি যেন নিজের সেরা রূপটি প্রকাশ করে। তাই ফটোগ্রাফার, ভ্রমণ পিপাসু এবং প্রকৃতিপ্রেমীদের কাছে বেলায় বিল অত্যন্ত জনপ্রিয়। আমরা এখন নৌকায় ভেসে চলেছি বেলায় বিলের শান্ত জলের বুকে। চারপাশে শুধু প্রকৃতি আর প্রকৃতি। পানির উপর হালকা ঢেউ, দূরে সবুজ গাছের সারি আর মাঝে মধ্যে ফুটে থাকা কচুরিপানা, সব মিলিয়ে যেন এক অপার্থিব সৌন্দর্য। নৌকার ধীরগতির সঙ্গে সঙ্গে শহরের কোলাহল যেন ধীরে ধীরে হারিয়ে যায়। এখানে নেই কোনো হর্নের শব্দ, নেই ব্যস্ততার চাপ। আছে শুধু পাখির ডাক, বাতাসের মৃদু ছোঁয়া আর পানির কলকল শব্দ আর নৌকার ইঞ্জিনের শব্দ। স্থানীয় মাঝিদের কাছে এই নৌকাই শুধু যাতায়াতের মাধ্যম নয়, জীবিকারও একটি গুরুত্বপূর্ণ অংশ। বছরের পর বছর ধরে তারা এই বিলের সৌন্দর্য আর জীবনকে খুব কাছ থেকে দেখে আসছেন। বেলায় বিলে নৌকা ভ্রমণ শুধু একটি ভ্রমণ নয়, এটি প্রকৃতির সঙ্গে নিজেকে একটু করে আবিষ্কারের অন্যান্য অভিজ্ঞতা। যদি কখনো গাজীপুরে আসেন তাহলে অবশ্যই অন্তত একবার এই বিলের নৌকায় চড়ে প্রকৃতির এই শান্ত সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করবেন। হয়তো এই কয়েকটি মুহূর্ত আপনার মনে অনেক দিন ধরে রয়ে যাবে।
বেলাই বিলের এই শান্ত পানির দিকে তাকালেই মন যেন প্রশান্ত হয়ে যায়। বাতাসের মৃদু ছোঁয়ায় পানির ঢেউ ধীরে ধীরে দুলছে, আর তার ওপর ভেসে আসছে সবুজ কচুরিপানার বিস্তীর্ণ চাদর। অনেকেই কচুরিপানাকে শুধু আগাছা মনে করেন, কিন্তু প্রকৃতির ভারসাম্য রক্ষায় এরও একটি ভূমিকা রয়েছে। ছোট ছোট মাছ, ব্যাঙ ও বিভিন্ন জলজ প্রাণী কচুরিপানার ফাঁকে আশ্রয় খুঁজে পায়। অনেক জলচর পাখিও এখানে খাবারের সন্ধান করে। তবে কচুরিপানা যখন অতিরিক্ত বেড়ে যায়, তখন তা বিলের জন্য সমস্যাও সৃষ্টি করে। এতে নৌকা চলাচল ব্যাহত হয়, পানিতে সূর্যের আলো কম পৌঁছায় এবং জলজ প্রাণীর স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে কচুরিপানাও সঠিক ব্যবস্থাপনা জরুরি। এই নির্মল পানি, সবুজ কচুরিপানা আর চারপাশে নীরব প্রকৃতি মিলিয়ে বেলাই বিল যেন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির আসল সৌন্দর্য তার সরলতায় লুকিয়ে আছে। এই সৌন্দর্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে বেলাই বিলে মানুষ কেন আসে। এর উত্তর লুকিয়ে আছে এই বিলের প্রকৃতির সৌন্দর্যের মধ্যেই। শহরের ব্যস্ততা আর কোলাহল থেকে একটু শান্তি খুঁজতে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে ছুটে আসেন। কেউ আসেন পরিবার নিয়ে ঘুরতে, কেউ বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণের আনন্দ উপভোগ করতে, আবার কেউ আসেন প্রকৃতির ছবি বা ভিডিও ধারণ করতে। বর্ষাকালে যখন পানি ভরপুর থাকে, বিল সেজে ওঠে, তখন দর্শনার্থীদের ভিড় আরও বেড়ে যায়। অনেক ইউটিউবার, ফটোগ্রাফার এবং ট্রাভেল ব্লগারও এই বিলে আসেন এবং মনোমুগ্ধকর দৃশ্য ক্যামেরাবন্দি করতে থাকেন। ভোরের সৌন্দর্য, বিকেলের সোনালি আলো এবং শান্ত জলরাশি সব মিলিয়ে এটি কন্টেন্ট তৈরির জন্য একটি আদর্শ স্থান। সবচেয়ে বড় কথা, এখানে এলে প্রকৃতির খুব কাছাকাছি থাকা যায়। কয়েক ঘন্টার জন্য হলেও শহরের ব্যস্ত জীবনকে ভুলে গিয়ে নির্মল বাতাস, খোলা আকাশ আর শান্ত পরিবেশ উপভোগ করার সুযোগ মেলে। আর এ কারণেই বেলাই বিল দিন দিন ভ্রমণ প্রেমীদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠেছে।
বেলাই বিলের প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি এখানে রয়েছে একটি ছোট্ট পার্ক, যা দর্শনার্থীদের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। নৌকা ভ্রমণের পর অনেকে এই পার্কে কিছুক্ষণ বিশ্রাম নেন, পরিবারের সঙ্গে সময় কাটান কিংবা সুন্দর পরিবেশে ছবি তোলেন। চারপাশে সবুজ প্রকৃতি আর বিলের মনোরম দৃশ্য সব মিলিয়ে পার্কটি দর্শনার্থীদের জন্য একটি শান্ত ও আরামদায়ক পরিবেশ তৈরি করেছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে এখানে পরিবার, বন্ধু বান্ধব এবং শিশুদের উপস্থিতি চোখে পড়ে। প্রকৃতির সৌন্দর্য আর বিনোদনের সমন্বয়ে এই পার্কটি বেলাই বিল ভ্রমণকে আরও উপভোগ্য করে তোলে। তাই যারা বেলাই বিল বেড়াতে আসেন তাদের অনেকেই নৌকা ভ্রমণের পাশাপাশি এই পার্কেও কিছুটা সময় কাটিয়ে যান। বেলাই বিলের অন্যতম আকর্ষণ হলো এই ছোট ছোট ডিঙি নৌকা। আকারে ছোট হলেও এই নৌকাগুলোই দর্শনার্থীদের প্রকৃতির একেবারে কাছাকাছি নিয়ে যায়। ডিঙি নৌকায় চড়ে বিলের সরু জলপথ, কচুরিপানার ফাঁক আর শাপলায় ভরা জলরাশির খুব কাছ থেকে দেখা যায়। নৌকা যখন ধীরে ধীরে পানির বুকে এগিয়ে চলে তখন চারপাশের নীরবতা আর প্রকৃতির সৌন্দর্য মনকে এক অন্যরকম শান্তিতে ভরিয়ে দেয়। একসময় এই ডিঙি নৌকায় ছিল স্থানীয় মানুষদের প্রধান যাতায়াতের মাধ্যম। আজও অনেক মাঝি এই নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করেন, আর সেই ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছে ভ্রমণ প্রেমীরাও। যদি বেলাই বিলে আসেন তাহলে বড় নৌকার পাশাপাশি অন্তত একবার এই ছোট ডিঙি নৌকায় চড়ার অভিজ্ঞতা নিতে ভুলবেন না, কারণ প্রকৃতির আসল সৌন্দর্য অনুভব করা যায় ঠিক এই ছোট্ট নৌকার বুকেই। দেখতে দেখতে আমাদের আজকের বেলাই বিল ভ্রমণ শেষ হয়ে এলো। প্রকৃতির অপার সৌন্দর্য, শান্ত জলরাশি, ছোট ছোট ডিঙি নৌকা, সবুজ কচুরিপানা আর নির্মল পরিবেশ সব মিলিয়ে আজকের এই ভ্রমণ ছিল সত্যি অসাধারণ। ব্যস্ত শহরে জীবন থেকে একটু দূরে এমন একটি জায়গায় কয়েক ঘন্টা কাটালেই মনটা যেন নতুন করে সতেজ হয়ে ওঠে। তাই সুযোগ পেলে পরিবার বা বন্ধুদের সঙ্গে একদিন ঘুরে যেতে পারেন গাজীপুরের এই মনোমুগ্ধকর বেলাই বিলে। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন এবং এমন আরও সুন্দর ভ্রমণ ও ঐতিহাসিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন একটি ভিডিও নিয়ে।